এটা তোমার ছেলের কথা, সে খুব বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে সম্পূর্ণ দেখো এবং কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখো এবং এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন এটি তোমার জন্য একটি বার্তা এবং এটি নির্ধারিত সময়ে আসে। তুমি হয়তো শুনতে খুব ক্লান্ত হয়ে পড়বে, তুমি হয়তো এই পৃথিবীর জিনিস বুঝতে খুব চিন্তিত হবে না, কিন্তু এখন তোমার থামিয়ে শ্বাস নেওয়া উচিত এবং এটি শোনা উচিত, কারণ এটিই বার্তা। হ্যাঁ, এই বার্তাটি তোমার ছেলের সম্পর্কে এবং ঈশ্বরের ঐশ্বরিক ক্যালেন্ডারে কোনো দুর্ঘটনা ঘটে না। এই মুহূর্তটি সময় শুরু হওয়ার আগেই লেখা হয়েছিল। মহাদেবজি বলছেন তোমার ছেলে খুব বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। তুমি নিশ্চয়ই তোমার আত্মায় তা অনুভব করেছ। তুমি অবশ্যই বায়ুমণ্ডলের শান্তি এবং ভারিতা অনুভব করেছ। মেঘের মতো বয়ে যায় কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু এখন এই বার্তাটি শোনার পর তোমার সাথে সত্য কথা বলা হচ্ছে। কেবল কথা দিয়ে নয়, হৃদয় দিয়ে তার সাথে কথা বলো, কারণ তার তোমাকে তার বলার চেয়ে বেশি প্রয়োজন। সে হয়তো ভারী কিছু বহন করছে এবং যদিও সে হাসছে, যদিও সে হাঁটছে যেন সবকিছু ঠিক আছে, সে তোমাকে চিন্তা থেকে রক্ষা করার চেষ্টা করছে এবং এটি করার মাধ্যমে সে নিজেকে লুকিয়ে রাখছে, কিন্তু সে একা নয়। ঈশ্বর, আমি তার সাথে আছি, এমনকি তার নীরবতাতেও, এমনকি তার কান্নায়ও, এমনকি রাতে যখন কেউ জানে না সে জেগে আছে, ভাবছে, ঘুরে বেড়াচ্ছে, ভাবছে সে যথেষ্ট করছে কিনা, সে কি যথেষ্ট শক্তিশালী, সে কি তার মুখোমুখি হওয়া সবকিছু কাটিয়ে উঠতে পারবে। এটি কোন সাধারণ চাপ নয়, এটি এমন ধরনের চাপ যা মন এবং হৃদয়কে ক্লান্ত করে তোলে। চাপ যা একজনকে তার মূল্য নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু ঈশ্বর বলেন আমি তাকে পড়তে দেব না। আপনাকে অবশ্যই এটি জানতে হবে, আপনাকে অবশ্যই এটি বিশ্বাস করতে হবে এবং এটি পাওয়ার পরে আপনাকে অবশ্যই তার সাথে কথা বলতে হবে। সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন না, তিনি এটি তুলে ধরার জন্য অপেক্ষা করবেন না। কেবল তার কাছে যান, স্থান খুলে দিন, জীবন সম্পর্কে কথা বলুন, কারণ তিনি এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে একটি মৃদু কণ্ঠস্বর সবকিছু বদলে দিতে পারে এবং সেই কণ্ঠস্বর আপনার। ঈশ্বর আপনাকে এই বার্তা দিচ্ছেন না শুধুমাত্র আপনাকে জানানোর জন্য, তিনি আপনাকে জাগিয়ে তুলতে দিচ্ছেন যাতে আপনি আপনার মধ্যে একটি নতুন চেতনা জাগ্রত করতে পারেন। আপনার ছেলের জীবনে কিছু পরিবর্তন হচ্ছে। তিনি গত বছর যেমন ছিলেন তেমন ব্যক্তি নন। পৃথিবী তাকে অনেক দিকে টেনে নিয়েছে। লোকেরা তার আত্মায় এমন কথা বলেছে যা শুনে আপনি কাঁদবেন, কিন্তু ঈশ্বর বলেন আমি তার উপর আমার হাত রেখেছি, আমি তাকে ভুলে যাইনি, আমি তাকে যেখানে আছে সেখানে ছেড়ে যাব না। তার হৃদয়ে স্বপ্ন আছে, সে কখনো কাউকে বলেনি। সেই স্বপ্নগুলো খুব বড় মনে হয়েছিল, অসম্ভব স্বপ্ন, কিন্তু যখন সে জোরে জোরে বলতে চেষ্টা করেছিল, কেউ হেসেছিল, কেউ সন্দেহ করেছিল এবং সে সেগুলো তার আত্মায় ভাঁজ করা কাগজের মতো লুকিয়ে রেখেছিল এবং আর কখনো খুলছিল না। কিন্তু ঈশ্বর সেগুলো দেখেছিলেন এবং ঈশ্বর বলেছিলেন আমি সেই স্বপ্নগুলোকে এমনভাবে বাস্তবে রূপ দিতে যাচ্ছি যেভাবে কেউ আশা করেনি। এমনকি সে তার হৃদয়ে যা লিখেছিলাম তা ভুলে গেছে, কিন্তু আমি কখনো করিনি। এখন তোমাকে পবিত্র কিছু বুঝতে হবে, শত্রু যা মূল্যবান নয় তার সাথে লড়াই করে না। তোমার ছেলের উপর চাপ দৈব নয়, কারণ তার জীবনে মহান কিছু আছে, একটি আহ্বান, একটি উদ্দেশ্য, একটি মিশন যা সে এখনও পুরোপুরি বুঝতে পারেনি। ফেরেশতারা বলে যে তাকে গর্ভে মহত্বের জন্য চিহ্নিত করা হয়েছিল। আমি তার আত্মায় ফিসফিসিয়ে তার ভাগ্য বলেছিলাম, এমনকি সে তার চোখ খোলার আগেই যাত্রা কঠিন ছিল। যদিও যাত্রা কঠিন ছিল আর অনেকবার সে নিজেকে সন্দেহ করেছে, ঈশ্বর কখনো তার থেকে চোখ সরিয়ে নেননি। ঈশ্বর তাকে এই উপত্যকার মধ্য দিয়ে পথ দেখাচ্ছেন। ঈশ্বর বলেন যে তিনি আগুনের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু আগুন তাকে পোড়াবে না, এটি তাকে পরিশুদ্ধ করবে এবং আপনি এতে দর্শক নন, আপনি একটি সেতু, আপনি সেই পাত্র যার মাধ্যমে তার জীবনে উৎসাহ এবং শক্তি প্রবাহিত হবে। ঈশ্বর বলেন আমি আপনাকে তার জীবনে স্থাপন করেছি, কেবল একজন পিতামাতা হিসেবে নয় বরং তার উদ্দেশ্যের একজন নবী হিসেবেও। তার মধ্যে জীবন বলো, তাকে মনে করিয়ে দাও যে সে কে, তা তাকে মনে করিয়ে দাও যে সে কতদূর এসেছে। এমনকি তোমার ক্লান্তিতেও ঈশ্বর তোমাকে শব্দ দেবেন, এমনকি যখন তুমি এটা বলতে জানো না তখনও আত্মা তোমার মধ্যে উঠে আসবে এবং তোমার মাধ্যমে কথা বলবে, কারণ সেই মুহূর্তটি তার সবচেয়ে বেশি প্রয়োজন। তোমার কণ্ঠস্বর শুনতে তাকে সংশোধন করার নির্দেশ দেওয়ার জন্য নয়, বরং তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সে মূল্যবান
এবং এখনও নির্বাচিত। তার হৃদয়ে কিছু জিনিস আছে যার জন্য তার কোন শব্দ নেই, কিন্তু ঈশ্বর জানেন। ঈশ্বর বলেন তাকে বলো, আমি প্রতিটি নীরব কান্না শুনেছি, আমি প্রতিটি অশ্রু সংগ্রহ করেছি, আমি প্রতিটি দীর্ঘশ্বাস গণনা করেছি, এবং আরও অনেক কিছু আসতে চলেছে। ঈশ্বর বলেন, তুমি আমার কাছ থেকে একটি খুব সুন্দর চমক পাবে, কারণ আমি গোপনে কিছু করছি যে শীঘ্রই সকলের কাছে প্রকাশিত হবে। তুমি ভেবেছিলে তুমি কেবল প্রতিদিন বেঁচে আছো, কিন্তু পর্দার আড়ালে ঈশ্বর ঐশ্বরিক মুহূর্তগুলি পরিচালনা করছেন। তুমি ভেবেছিলে তার কাছে তোমার প্রার্থনা উত্তরহীন হচ্ছে, কিন্তু সত্যিই স্বর্গ প্রস্তুতভাবে চলমান, এবং শীঘ্রই তোমার চোখ দেখতে পাবে যা তোমার হৃদয় এতদিন ধরে বিশ্বাস করে আসছে। পুরস্কার আসছে, আশ্চর্য আসছে। এটি এমন সময় আসবে যা তুমি অন্তত আশা করনি, এবং এটি এমনভাবে আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি তোমার ছেলেকে আবার হাসি দেখতে পাবে। ভদ্র হাসি নয়, জোর করে হাসি নয়, বরং ভেতর থেকে আসে, কারণ সে জানবে যে ঈশ্বর তাকে কখনো ছেড়ে যাননি। তার চারপাশে এমন মানুষ আছে যারা সব সময় তাকে বোঝেনি। সে তার হৃদয়ে মানুষকে দিয়ে ভরে দিয়েছে। আমি ঘরেও বিচ্ছিন্ন বোধ করেছি, কিন্তু ঈশ্বর বলেন, আমি নতুন সংযোগ পাঠাচ্ছি। ঐশ্বরিক সংযোগ। এত কিছুর পরেও তাকে ভালোবাসি। এমনকি এখন যখন তুমি এটি পড়ছ, তখনও তোমার হৃদয়ে একটা আলোড়ন আছে, একটা অনুভূতি আছে। তোমার সামনেই কিছু ঘটছে। সে এটা বলেনি, কিন্তু তুমি তার চোখে তা দেখতে পাচ্ছ। সে সবেমাত্র ধরে আছে। সে আশা করছে কেউ লক্ষ্য করবে, এবং ঈশ্বর এই বার্তার মাধ্যমে বলছেন যে আমি সবসময় লক্ষ্য করেছি, এবং এখন আমি তোমাকে এই শব্দ পাঠাচ্ছি যাতে তুমি তার সাথে স্পষ্টতার সাথে কথা বলতে পারো। সত্য বিশ্বাসের চেয়ে ভয়কে জোরে কথা বলতে দিও না। অতীতের অনুশোচনা তোমাকে এই পবিত্র মুহূর্তে পা রাখতে বাধা দিতে দিও না। ঈশ্বর বলেন, তুমি খুব বেশি দেরি করনি, খুব বেশি দূরে যাওয়া হয়নি। নিরাময় এখন শুরু হয়েছে, এবং আগামী দিনে তুমি পরিবর্তন দেখতে পাবে। কেবল উপরিভাগের পরিবর্তন নয়, বরং গভীর হৃদয়ের পরিবর্তন। তোমার ছেলে উঠবে, সে সেই উদ্দেশ্য অর্জন করবে যার জন্য সে জন্মেছিল, এবং তুমি বলবে, দেখো ঈশ্বর কি করেছেন। এখন তার কাছে যাও, তার চোখের দিকে তাকাও, তার চোখের দিকে তাকাও। তাকে বলো সে একা নয়, তাকে বলো ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। তাকে বলো তুমি তাকে বিশ্বাস করো, এবং আবার দেখো, দেখো যখন ভালোবাসা ভয়ের চেয়ে জোরে কথা বলে তখন কি ঘটে। দেখুন, সত্য যখন মায়ের মধ্য দিয়ে ভেদ করে তখন কি ঘটে। দেখুন, একজন বাবা মা আশার নবী হয়ে ওঠেন। ঈশ্বর বলেন, আমি তার সাথে শেষ করিনি, আমি কেবল শুরু করছি। যা তাকে চুপ করার চেষ্টা করেছিল সেই জিনিসটিই হবে সেই মঞ্চ যেখানে তার উদ্দেশ্য চিৎকার করবে। যে যন্ত্রণা তাকে চূর্ণ করার চেষ্টা করেছিল তা তার সর্বশ্রেষ্ঠ সাক্ষ্যের মঞ্চে পরিণত হবে, এবং তুমি তা দেখতে পাবে। তুমি নিজের চোখে তা দেখতে পাবে। এই বার্তাটি তোমার জন্য। এটা পবিত্র, এটা সমযোপযোগী, এটা তোমার গোপন প্রার্থনার উত্তর। ঈশ্বর বলেন, আমি সব শুনেছি, এবং এখন আমি এমনভাবে উত্তর দিচ্ছি যা তোমাকে বিস্মিত করবে। এই কথা শোনার জন্য তোমার হৃদয়কে প্রস্তুত করো। তাঁর সাথে কথা বলো, কারণ তিনি সর্বদা এটি করেন, এবং এখন তিনি আবারও প্রমাণ করছেন। ঈশ্বর বলেন, তোমার ছেলে হারিয়ে যায়নি, তাকে পাওয়া গেছে। তোমার ছেলে ভেঙে যায়নি, তাকে পুনর্নির্মাণ করা হচ্ছে, এবং তোমরা বিশ্বস্তরা তোমাদের অবিচল ভালোবাসার জন্য সম্মানিত হচ্ছ। নীরবতার ঋতু শেষ হয়ে গেছে, গোপন কথা প্রকাশের ঋতু এসে গেছে। তোমার হৃদয় খুলে দাও, তাঁর সাথে কথা বলো, এবং দেখো আমি পরবর্তীতে কি করি। ঈশ্বর বলেন, এই বার্তা তোমাদের জন্য, তোমরা অবশ্যই এটিকে উপেক্ষা করো না। এটি এই মুহূর্তে এসেছে দুর্ঘটনাক্রমে নয়, সময়ের স্ট্যাম্প বা ভাগ্যের মোড় দ্বারা নয়, বরং আমার চিরন্তন প্রেম এবং করুণার ঐশ্বরিক আয়োজন দ্বারা, যার কোন শেষ নেই। আমি তোমার উপর নজর রেখেছি, আমি তোমার নীরব কান্না শুনেছি। রাতের অন্ধকারে আমি তোমার হৃদয়ে সেই বোঝা দেখেছি যা তোমার কাছের লোকেরাও বহন করছে, এমনকি বন্ধুরাও বুঝতে পারে না। এবং এখন আমাকে তোমার সাথে এমন কিছু সম্পর্কে কথা বলতে হবে যা তোমাকে তোমার নিজের নিঃশ্বাসের চেয়েও গভীরভাবে স্পর্শ করে। হ্যাঁ, তোমার ছেলে, যাকে তুমি তোমার হৃদয়ে ধারণ করে রেখেছিলে এই পৃথিবীতে আসার অনেক আগে, যার হাসি একসময় তোমার ঘরকে স্বর্গের সঙ্গীতের মতো ভরিয়ে দিয়েছিল, যার জন্য তুমি প্রার্থনা করেছিলে, যার জন্য তুমি কেঁদেছিলে, এবং এমন ভালোবাসা দিয়ে ভালোবেসেছিলে যা শব্দ কখনোই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। যে এখন যে নীরব বোঝা নিয়ে হাঁটে তার উপর চাপিয়ে দেয় বুকের মধ্যে একটি লুকানো দুঃখ যা তুমি অনুভব করো, যদিও সে কখনো উচ্চস্বরে বলতে পারে না। আমি তোমার ঈশ্বর, এবং আমি পর্দার আড়ালে যা আছে তা আমি দেখতে পাই, এবং আজ আমি চাই তুমি সত্যিই আমার কথা শোনো। সে এমন এক বিরাট যুদ্ধের মুখোমুখি যা সর্বদা চোখে দেখা যায় না। এটি কেবল মাংস ও রক্তের যুদ্ধ নয়, বরং আত্মার মনের যুদ্ধ। তোমার ছেলে একটি উপত্যকার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে,
এবং যদিও সে তোমার দিকে হাসতে পারে এবং ভান করতে পারে যে সবকিছু ঠিক আছে, তার হৃদয় ভারী। সে তার জায়গা খুঁজে পেতে সংগ্রাম করছে মনে রাখার জন্য যে সে কে, তা অন্ধকারে তার কানে ফিসফিসিয়ে বলা মিথ্যার বিরুদ্ধে লড়াই করার জন্য তাকে বলো যে সে যথেষ্ট ভালো নয়, সে ব্যর্থ হয়েছে, সে উদ্দেশ্যের যোগ্য নয়। প্রেম, অনুগ্রহ। কিন্তু আমি ঘোষণা করছি প্রভু যে তারা বিভ্রান্তির গর্ত থেকে মিথ্যা এবং আমার সত্যের সামনে তাদের কোন শক্তি নেই, কারণ আমি তাকে সৃষ্টি করেছি, আমি তাকে তোমার গর্ভে গঠন করেছি, আমি তার মাথার চুল গণনা করেছি, আমি দেখেছি সে কিভাবে তার প্রথম পদক্ষেপ নিল যখন সে তার প্রথম স্বপ্ন দেখল, যখন সে আকাশের দিকে চোখ তুলে ভাবল এবং ভাবল তার জীবন কেমন হবে। আমি তার ভেতরে মহত্ব রেখেছি, আমি তাকে এমন একটি আহ্বান দিয়েছি যা মুছে ফেলা যাবে না। কিন্তু এখন সে এমন এক পর্যায়ে আছে যেখানে সে ভুলে গেছে এবং আমার মনে রাখা দরকার যে তার পক্ষে থাকা উচিত। তার সাথে কথা বলুন, তার সাথে জীবন বলুন। নীরবতাকে আমাদের মধ্যে সেতুবন্ধন হতে দেবেন না। যখন সে মুখ ফিরিয়ে নেয় তখনও তার কাছে পৌঁছান, তার সাথে আমার কথা বলুন, এমনকি যদি সে বলে যে সে সেগুলি শুনতে চায় না, কারণ তার ভিতরে একটি ছেলে আছে যে এখনও তোমাকে ভালোবাসে। প্রার্থনার শব্দ তোমার গানের প্রতিধ্বনি, সে তোমার আলিঙ্গনের উষ্ণতা মিস করে তাকে এখন আগের চেয়েও বেশি করে তোমার কণ্ঠস্বর শুনতে হবে। তাকে জানতে হবে যে এই লড়াইয়ে সে একা নয়, তার ঈশ্বর তাকে পরিত্যাগ করেননি, তার বাবা মা এখনও তাকে বিশ্বাস করেন। তুমি হয়তো ভাববে সে শুনবে না, সে খুব দূরে চলে গেছে, তার হৃদয় খুব বন্ধ, কিন্তু আমি বলছি আমার সন্তান, তুমি যে বীজ বপন করো তা অবমূল্যায়ন করো না। তারা মৃত নয়, তারা সমাহিত, হ্যাঁ, কিন্তু পুঁতে রাখা বীজ মানে মৃত বীজ নয়। তারা কেবল সঠিক মুহূর্তটি বৃদ্ধির জন্য অপেক্ষা করছে এবং এই বার্তা, এই ঐশ্বরিক মুহূর্তটি হল বৃষ্টি হয়ে সূর্যের আলো হয়ে ওঠার জন্য তোমার আমন্ত্রণ। সেই কণ্ঠস্বর হয়ে উঠবে যা বলে ঘরে ফিরে এসো, আমি এখনও তোমার উপর বিশ্বাস করি। তোমার ছেলে এমন কিছুর সাথে মোকাবিলা করছে যা সে নাম করতে পারে না। বিশ্বের চাপ, সন্দেহের কণ্ঠস্বর, হতাশা, শক্তির মুখোশের আড়ালে যা সে লুকিয়ে রাখে। কিন্তু আমি জানি সে কি লুকিয়ে আছে, আমি জানি যখন কেউ তাকায় না তখন সে কি অশ্রু ফেলে, আমি জানি যখন সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকায় তখন সে কি প্রশ্ন করে এবং ভাবছে যে সে কি তোমাকে হতাশ করেছে, যদি সে আমাকে হতাশ করেছে, যদি তার এখনো সময় থাকে আবার তার পথ খুঁজে বের করার জন্য। আমি চাই তুমি তাকে বলো যে এখনো সময় আছে ফিরে আসার জন্য, কখনই খুব বেশি দেরি হয় না। আমার বাহু খোলা আছে, আমার অনুগ্রহ যথেষ্ট, যে আমার করুণা প্রতিদিন সকালে চলে যায় না। আমি তার ঈশ্বর ও আব্রাহাম, আইজাক এবং জ্যাকবের ঈশ্বর। আমি তাকে ভালোবাসি, সে যা করেছে তার জন্য নয়, বরং সে কে তার জন্য, যে তার জন্য আমার পরিকল্পনা তার পথ চলার কারণে সামান্য পরিবর্তিত হয়নি। তার ভাগ্য এখনো অক্ষত আমার হাতে নিরাপদে লুকিয়ে আছে। শত্রুকে শেষ কথা বলতে দিও না, তোমার ঘরে নয়, তোমার বংশে নয়, তোমার বংশে নয়, তোমার ছেলের মধ্যে সে মহত্বের জন্য জন্মেছে। সে আমার আয়না, কারণ আমি তার প্রতি ভালো নই এবং আমি তাকে যেতে দেব না। এটি তোমার জন্য একটি বার্তা স্বর্গের সিংহাসন থেকে তোমার আত্মার গভীরে। এটি উপেক্ষা করো না, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো না, তার সাথে কথা বলো, আজই তাকে ভালোবাসো, আজই তার জন্য প্রার্থনা করো। আমার সামনে তার নাম ডাকো, ফাঁকে দাঁড়াও, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া সেতু হোক। কারণ তুমি যখন কথা বলো তখন স্বর্গ শোনে, যখন তুমি কাঁদো ফেরেশতারা নড়ে, যখন তুমি হস্তক্ষেপ করো শৃঙ্খল ভেঙে যাও। এবং আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি, এমনকি এখন সময়ের বাতাসে ফিসফিয়ে বলছি সে আমার, সে আমার, এবং আমি তাকে বাড়িতে নিয়ে আসবো। ভয় পেও না, সন্দেহ করো, আশা ত্যাগ করো না। আমি পুনরুত্থান এবং জীবন, এবং আমি এখনও একটি নতুন কাজ করছি, বিশ্বাস করো। আমি তার সাথে কথা বলি, তাকে ভালোবাসো এবং দেখো আমি কি করি। এই বার্তা তোমার জন্য। ঈশ্বর বলেন এটি তোমার ছেলের সম্পর্কে, এটি খুলো, বিশ্বাস করো এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ তোমার ছেলে আবার উঠবে, যাতে তুমি চিন্তা না করো। সে হাসে যাতে তুমি কাঁদো না, কিন্তু সেখানে তার ভেতরে একটা ঝড় আছে। তোমার কণ্ঠস্বর ছাড়া সে আসতে পারে না। তোমার ভালোবাসা, তোমার বোধগম্যতা এবং তোমার প্রার্থনা তার সাথে এই কথা শোনার পর, কারণ তুমি যা জানো তার চেয়েও বেশি কিছু ঘটছে। চোখ যা দেখতে পারে তার চেয়েও বেশি কিছু ঘটছে। এই বার্তাটি তোমার জন্য, কারণ তোমাকে সেই ফাঁকে দাঁড়ানোর জন্য নির্বাচিত করা হয়েছে। তারপর সে তোমার আওয়াজ তোলার জন্য এবং তাকে মনে করিয়ে দেওয়ার জন্য, হস্তক্ষেপ করার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে যে সে একা নয়। তুমি হয়তো মাঝে মাঝে অনুভব করতে পারো যে তোমার কথার কোনো শক্তি নেই, যে তোমার পরামর্শ শোনা যাচ্ছে না, কিন্তু আমি তোমাকে বলছি যে তোমার কণ্ঠস্বর তার হৃদয়ে প্রতিধ্বনিত হয়, যদিও সে তা না দেখায়। সে তোমার প্রার্থনা, সে তোমার আলিঙ্গন এবং তোমার উৎসাহের কথা মনে রাখে, এবং এখন আগের চেয়েও বেশি তার আবার এটি প্রয়োজন। রাগে নয়, ভয়ে নয়, বরং ভালোবাসার কোমল দয়া, যা কেবল একজন পিতামাতাই দিতে পারেন। আমার মাধ্যমে সে বিভ্রান্তির এবং শান্ত যুদ্ধের সময় পার করছে।
সে পিছলে যাচ্ছে, কিন্তু আমি জানি, আমি বুঝতে পারছি, এবং আমি এখন তোমাকে ডাকছি। তাকে শান্তিতে ফিরিয়ে আনার সেতু হতে এই মুহূর্তটিকে যেতে দিও না। তোমার কথাগুলি নীরবতা যা কবর দিয়েছে তা পুনরুদ্ধার করতে পারে। সে হারিয়ে যায়নি, সে মেরামতের বাইরে ভেঙে যায়নি, সে আমার কাছ থেকে দূরে সরে যায়নি। যদিও মনে হয় সে তাই করছে, আমি এখনও তার হৃদয় ধরে রাখি, আমি এখনও তার স্বপ্নে ফিসফিসিয়ে বলছি, আমি এখনও তাকে ইঙ্গিত দিচ্ছি, কিন্তু তার আত্মা অভিভূত, তার মন ক্লান্ত, সে প্রত্যাশার ভার অনুভব করে যে পথগুলো সে বেছে নিয়েছে তার নেওয়া উচিত ছিল, এবং এমনকি যে বিষয়গুলো সম্পর্কে সে কথা বলতে লজ্জা পায়, কিন্তু তুমি তার জীবনরেখা ঢেকে রাখছ। তার প্রার্থনা যোদ্ধার ক্ষমতা আছে তাকে তোমার কথা দিয়ে ফিরে ডাকতে, তোমাকে কেবল একজন অভিভাবক হিসেবে নয়, বরং আমার আত্মার বাহন হিসেবে তার সাথে কথা বলতে হবে। হতাশার সাথে নয়, বরং ভবিষ্যৎবাণীমূলক ভালোবাসার সাথে তার সাথে কথা বলতে হবে। দরজা যে দিয়ে আমি আবার তার হৃদয়ে প্রবেশ করি, এই মুহূর্তটি যেখানে নীরবতা আর থাকতে পারে না, তার তোমার মনোযোগ প্রয়োজন, তার তোমাকে পৃষ্ঠের বাইরে তাকাতে হবে, এবং আমি তোমাকে তা করার জন্য বিচক্ষণতা দিয়ে সজ্জিত করেছি। তুমি সম্প্রতি যে অভ্যন্তরীণ যন্ত্রণা অনুভব করছো, আমি তা অনুভব করেছি। তোমার আত্মার আলোড়ন একটি মৃদু লক্ষণ যে কিছু ভুল আছে, এটা সব সত্য। আমি তোমার ভেতরে এটা স্থাপন করেছি, আমি তোমাকে তোমার অনুভূতি অনুভব করতে দিয়েছি, কারণ আমার এখন তোমাকে কাজ করতে হবে। সময় চলে যাচ্ছে এবং তার হৃদয় ভঙ্গুর, কিন্তু তোমার ভালোবাসা এবং আনুগত্যের মাধ্যমে আমি তাকে পুনরুদ্ধার করতে পারি। ঈশ্বর তোমার সাথে থাকবেন, নিশ্চিত থাকুন, তোমার সাথে কিছুই খারাপ হবে না। তুমি নিরাপদে আছো। তোমাকে শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। আমার উপর আস্থা রাখতে হবে, এবং তুমি দেখতে পাবে যে যা ভাঙা মনে হচ্ছে তা নিরাময় শুরু করে। আমি পুনরুদ্ধারের ঈশ্বর, আমি দ্বিতীয় সুযোগের ঈশ্বর। আমি সেই ব্যক্তি যিনি পতিতদের তুলে ধরেন এবং আহতদের সান্ত্বনা দেন। তোমার ছেলে দিনের প্রতিটি মুহূর্ত আমার চোখের সামনে থাকে। আমি তাকে ছেড়ে যাইনি এবং আমি তাকে কখনো ছেড়ে যাব না। সে হয়তো তোমাকে অনেক কিছু বলবে না, কিন্তু শান্ত জায়গায় সে আমাকে ডাকে। সে হয়তো তা দেখাবে না, কিন্তু সে শান্তিতে আছে। সে হয়তো শক্তিশালী হওয়ার ভান করতে পারে, কিন্তু ভেতরে সে চিৎকার করছে। তাই আমি এখন তোমার কাছে এসেছি। তাই এই বার্তাটি তোমাকে দেখার জন্য লেখা হয়েছে, কারণ তার কাছে হয়তো শব্দ নেই, কিন্তু আমি তোমাকে সেগুলো দেব। সে হয়তো জানে না কি প্রার্থনা করতে হবে, কিন্তু আমি তোমাকে তার জন্য প্রার্থনা করতে শেখাব। এবং যখন তুমি প্রার্থনা করবে তখন শৃঙ্খল ভেঙে যাবে। যখন তুমি কথা বলবে দেয়াল পড়ে যাবে। যখন তুমি ভালোবাসবে তখন নিরাময় শুরু হবে। সে যা বলে তাতে ভয় পেও না। সত্যের মুখোমুখি হতে ভয় পেও না। আমি তোমার সাথে থাকব। আমি তোমাকে শক্তি দেব। আমি তোমার মুখ জ্ঞানে এবং তোমার হৃদয় শান্তিতে ভরে দেব। তুমি একা এটা করবে না। আমি তোমাকে ধাপে ধাপে পথ দেখাবো, এমনকি অন্ধকারে লুকিয়ে থাকা জিনিসগুলিও আলো আনা হবে। তাকে লজ্জা দেওয়ার জন্য নয়, বরং তাকে মুক্ত করার জন্য। আমি এমন ঈশ্বর নই যিনি লজ্জা দেন। আমি সত্যের ঈশ্বর, এবং আমার সত্য সর্বদা স্বাধীনতা নিয়ে আসে। তুমি তার জন্য অনেকবার প্রার্থনা করেছ, তুমি গোপনে তার জন্য কেঁদেছ, তুমি রাতে তার জন্য কেঁদেছ, তুমি জেগে শুয়ে ভাবছ সে কোথায় যাচ্ছে এবং সে কি সত্যিই ঠিক আছে। আমি প্রতিটি অশ্রু দেখেছি, আমি তোমার হৃদয়ের প্রতিটি ফিসফিস শুনেছি, আমি প্রতিটি প্রার্থনা ধন সম্পদ হিসাবে সংরক্ষণ করেছি, এবং এখন সেগুলি ফুলে উঠতে চলেছে। এটি শেষ নয়, এটি একটি মোড়, কিন্তু আমার তোমার কথা শোনা দরকার, আমার তোমার ঝুঁকে থাকা দরকার। এই বার্তার জন্য অপেক্ষা করুন। এর মধ্যে এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করবেন না।